আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি আপনাদের সাথে আছি জিক্রুল। লার্ন উইথ জিক্রুল চ্যানেলে সবাইকে স্বাগতম এবং ফেসবুক পেজ ডিজাইন মিস্টার মাইন্ড পেজে সবাইকে স্বাগতম। আচ্ছা, আজ আমরা এই টয় প্যাকেজিং ডিজাইন বা টয় বক্সের ডাইলাইন বানানো শিখব। তার মানে টয় প্যাকেজিং ডিজাইন অ্যান্ড অথবা প্যাকেজিং বক্স ডিজাইন। আচ্ছা, এটার লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার, আর এটার উইথ হচ্ছে 10 সেন্টিমিটার, আর এটার হাইট হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে শুরু করি। এখানে আমি একটা কাজ করি। এখান থেকে আমি একটা হার্ডবোর্ড নিয়ে নিই যাতে আমার কাজ করতে সুবিধা হয়। রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর এখানে রাইট ক্লিক করলাম। করার পর আমরা লেন্থ হচ্ছে 12 এবং হাইট হচ্ছে 20। ওকে, এটাকে স্টপ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা সিলেকশন টুলে রেখে এন্টার ক্লিক করলাম। করার পর এখানে 0 দিলাম, এখানে দিব 12, কপি দিব। তাহলে এই পাথ অনুযায়ী বসে যাবে। যেমন এখন আমি একটু কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, হ্যাঁ পাথের সাথে পাথ বসে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন কন্ট্রোল ওয়াই দিলাম। দেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, এখানে প্রেফারেন্সে গেলাম, যাওয়ার পর এখানে রেফারেন্স রেফারেন্সে যাওয়া সেরা এখানে আমরা উইডথটা পেয়েছিলাম 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দিয়ে দিলাম। তারপর দোনোটাকে কপি করলাম। করার পর এখান থেকে এন্টার ক্লিক করলাম। এখানে 10 আর 12 হচ্ছে 22, যোগ করলে 22 দিলাম। দেখেন এই পাতের সাথে এই পাত একসাথে লেগে গেছে। এখন এটাকে সিলেক্ট করলাম। করার পর এই রেফারেন্স পয়েন্ট এখানে থাকবে, এটাকে উইডথটাকে 0.1 সেন্টিমিটার মানে 1 মিলিমিটার কম করে দিলাম। দেওয়ার পর এটাকে আচ্ছা, এটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এন্টার ক্লিক করলাম। করার পর -12, কারণ কি এটার ওয়েটটা হচ্ছে 12, কপি দিলাম। দেওয়ার পর এখানে রেফারেন্সে গেলাম, কারণ এটা আমরা ওই এই সাইডের যে পেজ মানে এই সাইডের সাথে যে গাম দিয়ে লাগাবো, জোড়া দিব এই পেজটা, তাহলে এটাকে আমরা 2 সেন্টিমিটার দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এইখানে গেলাম। যাওয়ার পর প্রিফারেন্সে গেলাম। প্রিফারেন্সে যায় কিবোর্ড ইনক্রিমেন্ট 1 সেন্টিমিটার, তাইলে এটাকে এখান থেকে 1 সেন্টিমিটার বটম এবং ডাউন করে দিলাম এবং 1 সেন্টিমিটার টপ করে দিলাম। আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পর এটার হাইট আছে কত, 20, তার মানে উপরের দিক যাবে, তার মানে -20। এখানে কপি দিলাম। দেওয়ার পর এখন এখান থেকে আমরা রেফারেন্স পয়েন্টে যে এখান থেকে হাইটটা দিয়ে দিব, কারণ এটা হচ্ছে 10, 1 কম দিব, তার মানে এখানে 1 সেন্টিমিটার 1 মিলিমিটার কম দিব, তার মানে 9.9 সেন্টিমিটার, ঠিক আছে। 9.9 সেন্টিমিটার, সরি। আচ্ছা, এখন এটাকে ধরলাম। ধরার পর এটাকে হাইটটাকে 9.9 সেন্টিমিটার করে দেব। দেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এন্টার ক্লিক করলাম। করার পর এখানে -9.9 সেন্টিমিটার দেব, দিয়ে কপি দিব, ঠিক আছে। এখন এখান থেকে আমরা 2 সেন্টিমিটার করে দিব। এটা এটা যে এখানে ঢুকবে, মানে এটা হচ্ছে এই যে এই এটা হোল্ডিং এর ভিতরে ঢুকবে, লক হবে। তাহলে এটাকে আমরা এখান থেকে দুইটা অ্যাঙ্কার ধরলাম। ধরার পরে এখানে কর্নার 1 সেন্টিমিটার করে দিলাম এবং এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নেই। নেওয়ার পর এখানে উইথ দিব 1 আর হাইট দিব 0.15। দেওয়ার পর এটাকে ধরলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে ধরলাম। ধরার পর এটাকে আরেকটা ক্লিক করলাম। এইখানে হরিজন্টাল টু লেফট অ্যালাইন লেফট করলাম এবং ভার্টিক্যাল অ্যালাইন বটম করলাম। করার পর এটাকে আমি ধরলাম। ধরার পর এটাকে আমি এন্টার ক্লিক করলাম। করার পর এখানে আমরা দিব
0.05, মানে এটা নিচে এসে পড়বে, এতটুকু নিচে, এটা থেকে একটু নিচে আসবে, এবং এটাকে একটা কপি করলাম, করার পর এটাকে ধরলাম, ধরার পর এটাকে আরেকটা ক্লিক করলাম, করার পর বাটিকে হরিজন্টাল অ্যালাইন রাইট দিয়ে দিলাম। এখন এটার কাছে আরেকটু আছে, পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। এটা শেষ দেখতে আমার সাথে থাকেন আপনারা, এবং অবশ্যই আমার পেজটি ফলো করবেন, এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন, এবং না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। এন্টার দিলাম, এটাকে দেওয়ার পর এখান থেকে এটাকে আমি 0 করে দিলাম, দেওয়ার পর এখানে -20 সেন্টিমিটার, কারণ এটার হাইটটা হচ্ছে 20 সেন্টিমিটার, মাইনাস এখানে আনলাম, আনার পর কপি দিলাম, দেওয়ার পর আমার এটা এটা হবে এই যে এখানে একটা মানে ইয়া হয়ে হোল্ড হয়ে এটা ভিতরে ঢুকছে, এটার লকটার জন্য, লকটা আটকে রাখার জন্য এটাকে করে দিব 6, কারণ এটা সবটা আছে 10। তাইলে এখান থেকে আমি আরেকটা কাজ করি, এটা আমি এখান থেকে এটাকে ধরলাম, ধরার পর আচ্ছা কন্ট্রোল আর দিলাম, দেওয়ার পর এখানে একটা নিলাম, ঠিক আছে। আচ্ছা এটাকে ধরলাম, এন্টার ক্লিক করলাম, করার পর এখান থেকে 0.4, -0.4 দিলাম, দেখি এখানে আবার এটাকে 0.4। আচ্ছা এখানে দুইটা করলাম, এটাকে আমি এখান থেকে ধরলাম, ধরার পর এখানে আমি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, নেওয়ার পর এখানে একটা সিলেক্ট করলাম, এখানে একটা সিলেক্ট করলাম, এটা ধরা হয়েছে কিনা, আহ, এটাকে ধরলাম, ধরার পর এখানে হ্যাঁ হয়েছে। আচ্ছা তারপর এটাকে ধরলাম, ধরার পর এটার মধ্যে একটা দিলাম এবং এটাতে একটা দিলাম। এখন এখান থেকে আরেকটা কাজ করি, এটাকে আমি 1 মিলিমিটার ছোট করে দেই, এখান থেকে আমি এটাকে 1 মিলিমিটার, আর সরি 1 মিলিমিটার, 1 মিলিমিটার 0.1 সেন্টিমিটার, মানে 1 মিলিমিটার। এখন এই দুইটাকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এগুলো দরকার নেই এগুলা। আচ্ছা এটাকে আমি এখান থেকে এটা ক্লিক করার পর এখান থেকে আমি 0, -0.4, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস, এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে হবে, তারপরে এখন দিতে হবে, ঠিক আছে, -0.4, ওকে দিলাম। আবার এই দুটাকে সিলেক্ট করলাম, চাইলে আমি এটাকে 2 করে দিতে পারি যদি ভালো লাগে, হ্যাঁ 2 করলে ভালো লাগে। তাইলে এটাকে আমি এখানে নিলাম, নেওয়ার পর রাইট ক্লিক করলাম মাউসের, এবং ট্রান্সফর্ম মেজার রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর এখানে ভার্টিক্যাল দিলাম, কপি দিলাম, এটাকে সিলেক্ট করলাম, ধরলাম, ধরার পর এখানে হরিজন্টাল অ্যালাইন লেফট দিলাম, ওকে। আমার প্রায় মোটামুটি কাজ শেষ। আচ্ছা এখানে এটার এই এই রাউন্ডটা এটা রয়েছে, এটা একটু করে দেই। আমি এখান থেকে এটাকে 6 এবং 10 সেন্টিমিটার করলাম, করার পর এখান থেকে এটাকে এখানে ধরলাম, ধরার পর এখানে এই যে এখানে কর্নার হচ্ছে 1 সেন্টিমিটার করে দিলাম, দেওয়ার পর এই দমটাকে ধরলাম, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, শেষ। আর একটু, আর বেশি নাই, আমাদের কাজ প্রায় মোটামুটি শেষ। রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর হরিজন্টালি ক্লিক করে কপি করলাম। আচ্ছা এটা সবটা আছে, এটা আছে 9, তা ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা এটার সাথে এক কাজ করি, এটার সাথে প্লাস, আর নো, এটার সাথে সরি এখানে না, এখন এটাকে 11.9, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর 0 দিলাম, দেওয়ার পর এটাকে আমি 20
যোগ 11.9। দেখেন এটা আমার একবারে এই জায়গার মধ্যে কাটা কাটা বসে যাচ্ছে, আর কোনো টেনশন নেই, একবারে বসে গেছে। এখন সবটাকে সিলেক্ট করে এখানে যাব আমি পাথ ফাইন্ডারে, যাই আসলে এখানে আউটলাইন করে দিব। দেওয়ার পর এখান থেকে আমি একটা কালার নেব, নেওয়ার পর রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এখান থেকে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, সরি, এটা করব, 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 ক্রেজিং ক্রেজিং মার্জ যেটাকে বলা হয়, ঠিক আছে, ক্রেজিং মার্জ এখান থেকে এটাকে বলা হয়। আচ্ছা, এখন আমি একদম সবটাকে সিলেক্ট করলাম, স্টকসে গেলাম, যাওয়ার পর এটাকে আমি রাউন্ড কেপ এবং রাউন্ড জয়েন করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর বেশি নাই, আশা করি আরেকটু ধৈর্য ধরে থাকেন, অনেক ভালো লাগবে। এটাকে ডিলিট করে দিলাম, সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুল থেকে ধরে এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আর আচ্ছা, এখানে আরেকটু এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, আর হচ্ছে এটাকে ডিলিট করলাম, ঠিক আছে। আমার কিন্তু এখানে গ্রেজিং মার্ক এবং কাটিং মার্ক দুটারই কাজ শেষ। এখন আমি এটাকে কপি করে ব্লেড দিতে চাবো, কপি অ্যান্ড কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পেস্টেড ফন্ট করলাম, করার পর এখান থেকে আমি স্টক বাড়াই দিই, স্টক বাড়াই দিই, স্টক বাড়াইলাম, বাড়ানোর পর এখান থেকে আমি কি করবো, ডিভাইড অ্যান্ড ইউনিট করে দিলেই আমার এখানে বাইর হয়ে গেল কি লিট। আশা করি আপনারা সবাই এই ডাইলাইনটা বুঝতে পারছেন, আর আমার সাথে থাকুন, চেষ্টা করুন। আমি চেষ্টা করবো মানে যত ডাইলাইন আছে প্যাকেজিং এর সব ডাইলাইন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা আমার সাথে থাকুন, এখানে নতুন নতুন ডাইলাইন শিখেন শিখুন এবং মার্কেট প্লেসে কাজ করুন। ডাইলাইন ছাড়া কোনো উপায় নাই প্যাকেজিং এ, ডাইলাইন ভুল মানে সব প্যাকেজিং ডিজাইন যতই সুন্দর হোক না কেন, সবটা প্যাকেজিংই ভুল। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আরো অনেক ধরনের গাইডলাইন নিয়ে আসবো এবং সাথে চেষ্টা করব আস্তে আস্তে প্যাকেজিং ডিজাইনগুলো সুদ্ধা করানোর জন্য। ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।